সাহস! কাপড়? তার মানে ভিতরে কাজের মেয়ে আখি কাপড় পাল্টাচ্ছে। এই তো মোক্ষম সুযোগ, গিয়ে ওর সাথে একটু মজা মাস্তি করে আসি। আমি কাপড় বদলাচ্ছি, ভিতরে আসবেন না? এই তো যা ভেবেছিলাম তাই। তার মানে ভিতরে কাপড় বদলাচ্ছে, এক্ষুনি চাই গিয়ে ওর সাথে একটু। আপনার বাবা ভিতরে ঘুমাচ্ছে, তাই কথা বলতে পারছি না। আরে তাতে কি হয়েছে, বাবা তো ঘুমোচ্ছে, তো কোনো সমস্যা নেই। আমরা দুইজনে যা করব একদম চুপি চুপি করব, বাস বাবাও টের পেল না আর আমাদের কাজটাও হয়ে গেল। ঠিক আছে, অপেক্ষা করুন, আমি আসছি। ও আচ্ছা, তার মানে হচ্ছে ওই আসতে চাইছে। ঠিক আছে, আমি অপেক্ষা করছি, তুমি এসো। দেখছেন স্যার, আপনি আমার কোনো কথাই বিশ্বাস করেন না। এখন বুঝতে পারছেন ছোট স্যার আমার লাগে কেমন ব্যবহার করে। বুঝতে পারছি, তুই যা যা। আসতেছে নাকি? স্যার কোন কুমু মানে? আমি তো তোরে একান্ত পাবার জন্যই এখানে ডাক দিছি। শুন, তোরে ছাড়া না আমার একদমই ভাল লাগে না। মনে হয় তোরে নিয়ে একটু রোমান্স করতে পারলে আমার দিলটা একদম খুশ হয়ে যাব। আয় পাখি, আরে আয়। এটা কি হচ্ছে? বাবা, তুমি এখানে? চুপ কর, ওই মুখ দিয়ে আমাকে বাবা ডাকবি না। তোর চরিত্র এত খারাপ হয়ে গেছে আমি আগে জানতাম না। আর তুই সামান্য কাজের মেয়ের সঙ্গে নষ্টামি করছিস, ছি ছি ছি, আমার ঘৃণা লাগছে। আরে বাবা, তুমি এটা কি করলে? এই সামান্য কাজের মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? বাবা, তুমি আসল ঘটনাটা জানো না। শুনো, এই কাজের মেয়েটা না আমার দিকে কুদৃষ্টি আছে। ও সবসময় আমাকে কাছে পেতে চায়, যার কারণে আজকেও আমার সাথে জোর জবরদস্তি করছিল, আর তার মধ্যেই তুমি ঢুকে পড়লে। চুপ কর, তুই মিথ্যে কথা বলবি না। তোর চরিত্র এত খারাপ যে তা আজকে আমি প্রমাণ পেয়েছি। আরে কিছুক্ষণ আগে কাজের মেয়ে কাপড় ফেলেছিল, তুই কি কি বলেছিলি সব শুনেছি। এমনকি কাগজে লেখা ফেলেছিল, তুই কি কি বলেছিলি সব কিছু আমি শুনেছি। আর আমাকে বোঝাতে হবে না। এই গরিব কাজের মেয়ে আমাকে অনেকদিন বলেছিল তোর চরিত্র সম্বন্ধে, আমি বিশ্বাস করিনি। আমি বলেছিলাম আমি যেরকম ভালো আমার ছেলে চরিত্র ভালো, কিন্তু আজকে কি পেলাম? আমার চোখের সামনে তুই প্রমাণ করে দিলি তুই একটা জানোয়ার, আমার সন্তান না। ওই মুখ দিয়ে কোনো সময় আমাকে তুই বাবা বলে ডাকবি না। তোর কি ঘৃণা লাগে না? আরে তুই যখন ছোট ছিলি তোর মা মারা গেছিল, তারপর থেকে কুলে পিঠে করে মানুষ করেছি। আরে তোর মানুষ করার জন্যে আমি টাকাকে টাকা বলিনি, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোর লেখাপড়া শিখেছি, তুই মানুষের মতো মানুষ হবি। আজকে তার প্রমাণ পেলাম, আমি শুধু টাকা খরচ করেছি, আমার ছেলেকে আমি শিক্ষা দিতে পারিনি। স্যার, আপনি তো খুব ভালো করেই জানেন আমি একজন বিবাহিত মহিলা, আমার স্বামী আছে, সন্তান আছে, সংসার আছে। আপনি কেমনে পারলেন স্যার আমার লাগে এই ব্যবহার করতে? আমরা তো পেটের দায় মানুষের বাড়িতে কাম করে খাই, তাই বলে আপনি আমার ইজ্জতের উপরে হাত দিবেন? কোন তো স্যার, আজকে যদি আপনার ছোট বোনের লাগে এরকম একটা ব্যবহার কেউ করতো, আপনার তখন কেমন লাগতো? আপনার কি একটুও খারাপ লাগতো না? ওই আমার দিক কেন চেয়ে আছিস? তুই তো আমার কুলাঙ্গার সন্তান, তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে বেরিয়ে যা, তা না হলে তোকে আমি তেজ্যবত করতে বাধ্য হব। বাবা দেখো, আমি বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আমি ভালো হয়ে যাব, আর কোনোদিন এমনটা করব না। বাবা, এবারের মতো আমাকে মাফ করে দাও। চুপ কর, আমার কাছে মাপ চেয়ে কোনো লাভ নেই। তুই যার সঙ্গে অপরাধ করেছস তার কাছে মাপ চা। সে মেয়ে যদি মাফ করে দেয় তাহলে আমি তোকে মাফ করে দিব। আখি প্লিজ বোন, তুই আমাকে মাফ করে দে, আসলে আমারই ভুল ছিল। তুই তো আমার বোনের মতো, তাই না? দেখ, আমি যা করেছি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আজকের পর থেকে তোর সাথে আর কিচ্ছু এমনটি হবে না। প্লিজ বোন, তুই আমাকে মাফ করে দে। স্যার, আমরা গরিব মানুষ, পেটের দায়ে কাম করে খাই স্যার। হ্যাঁ, আপনার আমি মাফ করে দিছি, আপনি শুধু আমাকে একটু সম্মান দিন, সারা জীবন আপনার করে সেবা করবো। শেষবারের মতো আমি তোকে ক্ষমা করে দিলাম। এরপরে যদি কোনো বদনাম আসে তোকে আমি তেজ্যবত করে বাড়ি থেকে বের করে দেবো, কথাটা মনে রাখিস। ঠিক আছে যা।